নমস্কার সবাইকে, আশা করি আপনারা সবাই ভালোই আছেন। আজকে আমাদের টাইম অ্যান্ড ওয়ার্কের 6 নম্বর ক্লাস হবে, ঠিক আছে। 6 নম্বর ক্লাসের 26 নম্বর অঙ্কে কি বলেছেন যে A and B take 15 days and 13 days to complete a work but they work in turn every day following the initiation। মানে কি বলেছেন, A এবং B আলাদা করে 15 দিনে আর 30 দিনে কাজগুলি করতে পারে, কিন্তু তারা কাজটা দে ওয়ার্ক ইন টার্ন এভরিডে, মানে প্রথম দিন A করবে, পরের দিন B করবে, ঠিক এভাবে করে কাজটা করবে এবং প্রথম কাজকে শুরু করেছে এ শুরু করেছে, তাহলে বলেছে কাজটা কতদিনে শেষ হবে। ওই একই টাইপের অঙ্কের আগে যে করেছে, কিন্তু এটা একটু অনেকটা ইজি অঙ্ক। কি বলেছে যে প্রথম দিন এ করে আর বি করে, তাহলে দুদিনের হিসেবটা যদি করি, দুদিনে করবে কতটা, 1/15 প্লাস 1/30, 30, এখান থেকে 2 প্লাস 1 কত হবে 3/30, মানে কত হচ্ছে 1/10। এবার আমি কি বলেছি, এটা একদম ক্লোজ কাছে নিয়ে যাবো, তাহলে 1 এর সাথে কত মাল্টিপ্লাই করলে হবে, তাহলে 10 মাল্টিপ্লাই করলে 10/10 হচ্ছে মানে পুরো কাজ। তার মানে অ্যাকচুয়ালি 10 মাল্টিপ্লাই করা মানে কত দিন হচ্ছে, তাহলে 20 ডেজে কাজ কত হবে, 1 × 10/10, ঠিক আছে, ইকুয়ালস টু 1 পার্ট হবে। তার মানে অ্যান্সার কত হচ্ছে আমাদের 20 ডেজ, সরি। তাহলে কি হচ্ছে, এটা আমাদের অ্যান্সার, এটা হলো আমাদের অ্যান্সার। ওকে, তারপরে 27 নম্বর কি বলেছে দেখি। বলেছে A is 2 times as capable as Shima। A আছে, তো এটা B করবে, সীমা করছি না, as B স্টপ দিয়ে, হেন্স A takes 40 days less time than B স্টপ দিয়ে বলেছে B to complete a work স্টপ দিয়ে how much time will they need to jointly do the work। তাহলে কি বলেছে, A is 2 times as capable as B, মানে A বলেছে দক্ষতার দিক থেকে B এর থেকে দ্বিগুণ ভালো। বলেছে যদি, তাহলে নর্মালি যার দক্ষতা বেশি তার সময় কম লাগবে, তাহলে A এর তো B এর থেকে সময় কম লাগবে। এবার বলেছে যে কাজ করতে গিয়ে B এর থেকে A 40 দিন কম সময় লাগে, তাহলে বলেছে পুরো কাজটা কতদিনে করবে যদি তারা কাজটা একসাথে করতো। আচ্ছা, এফিসিয়েন্সি রেশিও A is to B কি হবে, 2:1,
তাহলে টাইম রেশিও আমরা বলতে পারি কত হবে 1:2। তাহলে এ এর যদি কত লাগে 1, বি এর কত লাগবে 2, তাহলে গ্যাপটা কত 1 ইউনিট, গ্যাপটা কত 1 ইউনিট। আর ওরা বলেছে 40 ডে কম লাগে। তাহলে এ কত, এর হচ্ছে 40 আর বি এর কত 80। ঠিক আছে, একসাথে করলে কত লাগবে, একসাথে ফর্মুলা তো আমরা জানি 40 × 80 বাই 120। কাটলাম 3 4 12, তাহলে 80/3 ডেজ। এটাকে ডিভাইড করে রাখতেও পারি বা এভাবেও রাখতে পারি, সেটা অপশন অনুযায়ী যাব আমরা কি অ্যান্সার আছে। ঠিক আছে, তারপর 28 নাম্বার দেখি। A and B together completed a work in 3 days. Stop there. If A had done the work with 1/6 of his real competence, comma দিয়ে that work would have been done in 6 days. Accordingly, how many days will A require to complete the work alone? আচ্ছা, দেখি কি বলেছে। বলেছে এ এবং বি একসাথে কোনো একটা কাজ 3 দিনে করতে পারে, এবং বলেছে এ হ্যাড ডান দ্য ওয়ার্ক উইথ, বলেছে এ যদি তার প্রকৃত ক্ষমতার 1/6 এ করে, মানে তার যা ক্ষমতা সেই ক্ষমতায় কাজ না করে তার ক্ষমতার 6/1 ক্ষমতা দিয়ে যদি কাজটা করে, তাহলে সেই কাজটা না কি হবে 6 দিনে শেষ হবে। মানে একই কাজ যদি ফুল ক্ষমতা দিয়ে করে, দুজনের 3 দিন আছে, সেখানে এ যদি শুধু এই ক্ষমতা দিয়ে করে তবে 6 দিনে কাজটা শেষ হবে। তাহলে বলেছে কত দিনে এ একা কাজটা করতে পারতো। আচ্ছা, সেই ওই ফর্মুলা থেকে আনবো M1T1 দিয়ে। ঠিক আছে, তাহলে A প্লাস বি এরা দুজনে মিলে যদি এটা M1 কাজ করে, কাজটা কতদিনে শেষ হয় 3 দিনে শেষ হয়। ওকে, এবার বলছি এই কাজটা না ফুল পাওয়ারে করবে না, 6 পার্টে করবে। প্লাস বি, বি এর কোনো গল্প করেনি, মানে বি যা আছে তাই হবে। তাহলে কাজটা কি হবে 6 দিনে শেষ হবে। তাহলে এখান থেকে আমরা প্রথমে এ আর বি এর রিলেশনটা বা এ আর বি এর কি করে দিব, আমরা ক্ষমতাটা বের করে দিই। ঠিক আছে, তাহলে এখান থেকে 3 2 6 এটা তো কাটবেই। তাহলে এখান থেকে হচ্ছে এ
প্লাস বি ইকুয়ালস টু হলো হচ্ছে 2 ইন্টু হয়ে যাবে দুটোর সাথে, ইন্টু করলে কত হচ্ছে a/3 প্লাস 2b। তাহলে এখান থেকে আমরা যদি এটাকে এদিকে নিয়ে আসি তাহলে কি হচ্ছে a মাইনাস a/3 করলে কত হচ্ছে 2a/3, আর b ওদিকে নিয়ে গেলে কত b হবে। তাহলে এখান থেকে a/b ইকুয়ালস টু হলো হচ্ছে কত 3/2। ক্লিয়ার? তার মানে এ আর বি এর ক্ষমতা রেশিও কত 3:2। তাহলে এফিসিয়েন্সি রেশিও কত দাঁড়াচ্ছে 3:2। আচ্ছা ঠিক আছে, তাহলে টাইম রেশিও কত হবে 2:3। ঠিক আছে, দেখা যাচ্ছে তো নিচে পুরোটা? হ্যাঁ, টাইম রেশিও কত হবে 2:3। তাহলে এফিসিয়েন্সি রেশিও 3:2, তাহলে টাইম রেশিও 2:3। তাহলে এবার আমাদের টাইম রেশিও জানি যে কোনো একটা কন্ডিশনে বসিয়ে দেবো, এই কন্ডিশনে বসিয়ে দেবো। তাহলে একসাথে যদি করে তাহলে এর কথা বলছি 2x লাগবে, 3x লাগবে। তাহলে অ্যাকর্ডিং টু কোশ্চেন বা কি করতে পারি আমরা 2x ইন্টু 3x বাই কত হচ্ছে 5x একসাথে করলে আমাদের সময় লাগে এটা, ওরা বলেছে লাগবে 3 দিন। 3 এখানে করে দিলাম। ঠিক আছে, তাহলে এক্স এক্স হচ্ছে আমরা কার বের করবো, টাইম বের করবো, এর বের করবো। এর একা করলে কত লাগছে 2x লাগছে, মানে 2x বের করলেই হবে। তাহলে এক্স এক্স কেটে দিলাম, 3 কেটে দিলাম, তাহলে 2x ইকুয়ালস টু 5, মানে যেটা হলো এ যদি কাজটা একা করতো তাহলে কতদিন শেষ হতো, কতদিন লাগতো 5 দিন লাগতো। ক্লিয়ার? আমরা কিন্তু এখানে বোকার মতো যদি একটা জিনিস করতে পারতাম, পুরোটাই কেটে এক্স এর ভ্যালু আনতাম, কিন্তু এনেও লাভ হতো না, কারণ পরবর্তীতে এ বলেছে এ মানে 2x-ই বসাতে হতো। তাই আমরা বুদ্ধি করে 2x-ই বের করলাম, দরকার নেই এক্স বের করা। ঠিক আছে, তারপরে 29 হবে। নাম্বার কি বলেছে, এটা একটা বেশ ভালো অঙ্ক এখন যেটা করাবো। 2 ওয়ার্কার্স রাম and শ্যাম were involved in a work if Ram does the work alone, comma দিয়ে he takes 12 hours more than what Ram and Shyam jointly take to do. Stop. If Shyam does work alone,
he takes 3 hours more than what Ram and Shyam take. How much time will both need to jointly do the work? তাহলে এটা তো অনেক বড় অঙ্ক, কিন্তু এক লাইনে অঙ্কটা হয়ে যাবে। কি বলেছে অঙ্কে? বলেছে দুজন কর্মচারী আছে যারা রাম এবং শ্যাম নাম, তারা কি করেছে, কোনো একটা কাজে ইনভলভ হয়েছে। বলেছে রাম দ্য ওয়ার্ক অ্যালোন হি টেক্স 12 hours মোর দ্যান হোয়াট রাম এন্ড শ্যাম। বলেছে রাম যদি একা করতো তাহলে তারা দুজনে মিলে কাজটা করতে যত সময় নেয়, রাম একা করলে তার থেকে 12 ঘন্টা বেশি সময় নিত। এবং শ্যাম যদি একা করতো তাহলে তারা দুজনে মিলে যতক্ষণ সময় নেয় তার থেকে শ্যামের 3 ঘন্টা বেশি সময় লাগতো। তাহলে বলেছে তাদের দুজনের কাজটা করতে কত সময় লাগবে এটা খেয়াল রাখতে হবে। এই অঙ্কটা স্পেশাল অঙ্ক, মানে এরকম অঙ্ক আসবে, জাস্ট আমরা কিচ্ছু না, মোট টাইম রুট ওভার করে ইন্টু করে দেবো। ইন্টু কত, একজনের 12 ঘন্টা বেশি, একজনের 3 ঘন্টা বেশি, 3 12 36। তার মানে অ্যান্সার কত হচ্ছে, দুজনে কাজ করলে 6 ঘন্টা সময় লাগে। অঙ্ক আসবে, অঙ্ক পড়বো, প্যাটার্ন বুঝবো, ব্যাস আমাদের অঙ্ক পয়েন্ট অফ ফ্র্যাকশনে মানে সময় টাইমে আমাদের হয়ে যাবে। ঠিক আছে? থার্টি নাম্বারে কি বলেছে, এ কমা বি কমা সি jointly do a work for rupees 529. Stop. A and B together do 19/23 part of work. Stop. Comma, B and C together do 8/23 part of work. Stop. Let's say find out a share. Find out share. এই হলো আমাদের অঙ্ক। কি বলেছে অঙ্ক? বলেছে এ বি সি জয়েন্টলি ডু এ ওয়ার্ক ফর 529, মানে তিনজনে কোনো একটা কাজ করবে, যে কাজের জন্য তারা তিনজনে মিলে টোটাল ক টাকা পাবে, 529 টাকা পাবে। বলেছে এ আর বি একসাথে মিলে 19/23 পার্ট করেছে,
আর বি আর সি 23-এর 8 পার্ট করেছে, তাহলে বলেছে এ ক টাকা পাবে, তাই তো? আচ্ছা, আমরা জানি কি মানে কি, যে যতটা কাজ করে ঠিক ততটাই টাকা পায়। তাহলে এ প্লাস বি কাজ করে 19/23 পার্ট, ক্লিয়ার? তাহলে সি কত পাবে? পুরো পার্ট তো 1, দুজনে এটা করেছে, তাহলে সি কত পাবে? 19/23 মাইনাস করে দেবো, তাহলে কত হচ্ছে? 4/23 পার্ট, ক্লিয়ার? সিমিলারলি বি প্লাস সি কত পার্ট করেছে? 8/23 পার্ট, তাহলে এ কত করবে? এখান থেকে 1 মাইনাস 8/23 মাইনাস করলে কত হয়? 15/23, তাই তো? তাহলে সি করলে এটা, এ করলে এটা, বি তাহলে পেয়ে যাবো, ঠিক আছে? এটা থেকেও করতে পারি, বা এটা থেকে করলে সি বাদ দিতে হবে, এটা থেকে করলে এ বাদ দিতে হবে, তাহলে বি বের করে দেওয়ার পর বি ইকুয়ালস টু কত হবে? বা আমরা 1 থেকে এই দুটো প্লাস করেও বের করতে পারি, যাই হোক মাইনাস করেও করতে পারি, একই ব্যাপার। এটা থেকেই বাদ দিয়ে দিই, এ প্লাস বি দুজনে মিলে 19/23, তার মধ্যে বি করবে, এটা বাদ দিয়ে দেবো, তাহলে 19/23 মাইনাস 15/23, তাহলে ইকুয়ালস টু কত হচ্ছে? 4/23। তাহলে তিনজনের কাজের অনুপাত কত? এ ইস টু বি ইস টু সি। এ কত করে? 15/23। আচ্ছা, বি কত করে? 4/23। সি কত করে? সিও 4/23। আচ্ছা, কোথাও ভুল করিনি তো? 4/23, ওকে। তাহলে এদের অনুপাত কত? 15:4:4। এই হলো কাজের অনুপাত, ঠিক আছে? তাহলে ঠিক যে যেমন কাজ করেছে সে তেমনই টাকা পাবে। তাহলে বলেছে এর শেয়ার কত? এর শেয়ার ডিরেক্ট এখান থেকে যদিও করলে হতো, এই শেয়ারটা এটা করার দরকারই ছিল না, ঠিক আছে? এটা করার দরকারই ছিল না, এটা আমি হচ্ছে মুছে দিই, এটা দরকার নেই, আরো শর্ট হয়ে যাবে। কি বলেছে? এ এতটা করে, তাহলে ঠিক যে যতটা কাজ করবে সে ততটাই টাকা পাবে। টোটাল 529-এর মধ্যে এ কত পাবে? তাহলে 15/23, 23 আর 23 ইন্টু করলে 529 হয়, এখান থেকে 15 করবো, মাল্টিপ্লাই হয়ে যাবে। 3×45-এর 5 থাকলো 4, 15×2 30 আর 4 34, তাহলে ক টাকা পাবে? 345 টাকা আমাদের পাবে এর শেয়ার। তাহলে আজকে এই পর্যন্তই থাক, পরের দিন আবার আমাদের দেখা হচ্ছে, ওকে।